বিকাশ এবং নগদ এই দুইটি প্রতিষ্ঠান বাংলাদেশের জন্য একটা অন্যরকম প্রতিষ্ঠান। আমরা যে ক্যাশলেস বাংলাদেশের স্বপ্ন দেখি, একসময় ক্যাশলেস বাংলাদেশ এই এমএফএস বা ব্যাংকের মাধ্যমে এটা বাস্তবায়িত হবে। ডাক জীবন বীমা এবং নগদের যে আজকে যে মধ্যে যে চুক্তিটা হলো, এর মাধ্যমে আমরা একটা টার্গেট আমরা পোস্ট অফিসে মানে ওনাদের সাথে বসে করব যে আগামী 1 বছরের মধ্যে এই 15 কোটিকে আমরা কত কোটিতে নিয়ে যেতে পারি প্রিমিয়ামটা। আমি অ্যাটলিস্ট আমি আশা করব যে আমার যারা আছে নগদের পক্ষ থেকে যত ধরনের প্রচারণা আছে ডাক জীবন বীমার জন্য আমরা সেটা করব, এবং আমরা বাংলাদেশ পোস্ট অফিস বা বিপিও অধিদপ্তর থেকেও আমরা সহযোগিতা পাবো এবং ওনারাও এটা প্রচারণা চালাবে। আশা করি যে খুব দ্রুতই আমরা এটা হয়তো 50 কোটি 100 কোটিতে আমরা নিয়ে যেতে পারবো মান্থলি প্রিমিয়ামটা। অনেক সহযোগিতা পেয়েছি এবং আমি সরকারকে বা বাংলাদেশ ব্যাংককে এই অ্যাসুরেন্স দিয়েছি যে আমরা জয়েন করার পরে একটি টাকাও ডেস্টিনেশন ছাড়া অন্য কোথাও যাবে না। সেই নিশ্চয়তা দিয়েছি বলেই প্রশাসক বা এরকম দুর্বল প্রতিষ্ঠানে কিন্তু আরও অনেক প্রশাসক বসেছে। আপনারা ব্যাংকের দিকে তাকান, অনেক অসুবিধা হচ্ছে, টাকা দিতে পারতেছে না অনেকগুলা ব্যাংক, কিন্তু আপনারা কোথাও খুঁজে পাবেন না যে নগদের কোনো কাস্টমার তার অ্যাকাউন্টে টাকা আছে, সে কোথাও গিয়ে টাকাটা কোনো এজেন্টের কাছ থেকে বা উদ্যোক্তার কাছ থেকে তুলতে পারে নাই। এবং 5টি ব্যাংকে আমাদের অনেক টাকাও আটকে ছিল, তারপরেও কিন্তু আমরা কোনো কাস্টমারকে সার্ভিস দিতে কোনো অসুবিধা হয়নি। সেটা সম্ভব হয়েছে আপনাদের সকলের সহযোগিতা, এবং বিশেষ করে মিডিয়া আমাকে খুবই সহযোগিতা করেছে যে যাতে আমরা এই ইন্টারিম সময়টা, ক্রাইসিস সময়টাতে নগদটাকে ভালো রাখতে পারি। কারণ এই রকম একটা নগদ সৃষ্টি করাটা খুবই কঠিন কাজ। আমি সরকারকে এবং বাংলাদেশ ব্যাংকে বিভিন্ন সময় বলেছি যে আমার নগদের প্রতিদ্বন্দ্বী হলো বিকাশ এবং নগদ, এই দুইটি প্রতিষ্ঠান বাংলাদেশের জন্য একটা অন্যরকম প্রতিষ্ঠান। কারণ এই 3 লক্ষ এজেন্ট আছে, আমাদের প্রায় 230 জন ডিস্ট্রিবিউটর আছে। এই এজেন্ট এবং ডিস্ট্রিবিউটরকে প্রতি মাসে তাদেরকে যদি কমিশনটা আমাদের দিতে হয়, সেইটা নতুন করে কেউ মার্কেটে এসে দেয়াটা প্রায় অসম্ভব, কারণ এটা অনেক টাকার বিষয়। আর বাংলাদেশের কালচারে যদি টেকনাফ থেকে তেঁতুলিয়া সব জায়গায় এজেন্ট না থাকে, সেই কাস্টমার সার্ভিসটা কিন্তু আমরা নিতে চাই না। আজকে আরও অনেক এমএফএস, আমরা 31টা এমএফএসকে লাইসেন্স দিয়েছিলাম, কিন্তু সবাই কিন্তু একটু করে করে তারপরে বসে গেছে। কারণ নেশন ওয়াইড যে নেটওয়ার্ক তৈরি করা এবং মেনটেন করা সেটা খুবই কঠিন। আগে যত সমস্যাই ছিল না কেন, নগদকে বাঁচিয়ে রাখাটা এবং নগদকে আরও অনেক ভালোভাবে প্রতিযোগিতা তৈরি করার জন্য, যাতে একচেটিয়া ব্যবসা না হয়, সেই করাটার জন্য আপনাদের সকলের সহযোগিতা আমাদের লাগবে। আমরা যে ক্যাশলেস বাংলাদেশের স্বপ্ন দেখি, একসময় ক্যাশলেস বাংলাদেশ এই এমএফএস বা ব্যাংকের মাধ্যমে এটা বাস্তবায়িত হবে। এবং যেহেতু আমাদের আশেপাশে সব দেশেই হয়েছে, বাংলাদেশেও আমরা আশা করছি এটা অবশ্যই সাকসেস হবে। 2027 সালের মধ্যেই 75% করার জন্য টার্গেট নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং সেইখানে নগদ একটা বড় ভূমিকা পালন করবে।